নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধর্ষিত তরুণীর লোমহর্ষক বর্ণনায় ভিডিওতে দেখুন হোটেল রেইনট্রিতে সেই রাতে আসলে কী ঘটেছিল। রাজধানী ঢাকার বনানীর হোটেল রেইনট্রিতে ধর্ষণের শিকার দুই তরুণীর একজন ছিলেন সেই রাতের লোমহর্ষক বর্ণনা। এই তরুণী বলেন, সেই রাতে হোটেল রেইনট্রিকে মনে হয়েছে গুলশানের হলি আর্টিজান বেকারি ও রেস্তোরাঁ। আমার বান্ধবী ও আমার উপর সাফাত নাইমরা হলি আর্টিজানের জঙ্গিদের মতো ঝাঁপিয়ে পড়ে। আমাদের কিছুই করার ছিল না। দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণের শিকার মাসখানেক আগের ঘটনা। ওই দুই ছাত্রীকে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর বিলাসবহুল হোটেলের এন্ট্রিতে নেওয়া হয়। ওখানে ধর্ষণের শিকার হন দুই ছাত্রী। ওই ঘটনায় 6 মে শনিবার রাজধানীর বনানী থানায় 5 জনকে আসামি করে মামলা হয়েছে। 11 মে বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মামলার আসামি সাফাত আহমেদ ও নাইম আশরাফ। ধর্ষিতা দুই ছাত্রীর একজন ওই মামলা দায়ের করেছেন। ওই মামলার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সাফাত ও নাইমের বিরুদ্ধে। অন্য 4 জন ধর্ষণের সহযোগিতা করেছেন। সাফাতের গাড়ি চালক বিল্লাল ঘটনার ভিডিও করেছেন। এই তরুণী আরও জানান, সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পান তিনি। দিনটি ছিল 28শে মার্চ। এক বান্ধবী সহ তিনি বনানীর রেইনট্রি হোটেলে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাদের। এরপর রাতভর আটকে রেখে সাফাত ও নাইম তাদের ধর্ষণ করেন। ঘটনার বিস্তারিত বিবরণে মামলায় বলা হয়, আসামিদের মধ্যে সাদমান সাকিব প্রায় 2 বছর ধরে চেনেন ওই ছাত্রী। তার মাধ্যমে 10 থেকে 15 দিন আগে সাফাত আহমেদের সঙ্গে তাদের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে তারা দাওয়াত পান। বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন জানিয়েছেন, 26 বছরের যুবক সাফাত ধর্ষণ মামলার প্রধান আসামি। সে আপন জুয়েলার্সের মালিক 4 ভাইয়ের একজন দিলদার আহমেদের বড় ছেলে। মামলার অন্য আসামিরা হলেন নাইম আশরাফ 30, সাদমান সাকিব 24 নামে সাফাতের দুই বন্ধু ও তার গাড়ি চালক বিল্লাল 26। এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট থেকে পুলিশের বিশেষ টিম তাদের নিয়ে রাজধানীতে পৌঁছায়। এরপর ডিবিতে হস্তান্তর করে। শুক্রবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দুপুরের পর আদালতে পাঠানো হবে। নাজমুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন, তবে সেটি উভয়ের সম্মতিতে হয়েছে বলে জানিয়েছেন আসামিরা। তিনি বলেন, পুলিশ অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 10 দিনের রিমান্ড চাইবে। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন পাটানতুলা এলাকার রশিদ ভিলার 2য় তলা থেকে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের নিয়ে রাত 9:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। পরে আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের হেফাজতে তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।